মুহূর্তে রয়েছি থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে। থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স রয়েছে ফুলবাড়িতে, এবং আজ কিন্তু আমরা একটি বিশেষ কারণে এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছি। সেই বিশেষ কারণটি হলো, আজ কলকাতা মেডিকেল বিখ্যাত কার্ডিওলজিস্ট ডক্টর কুনাল সরকার এই মুহূর্তে এখানে উপস্থিত রয়েছেন, এবং তিনি পুরো হসপিটাল ভিজিট করছেন। তো ওনার সঙ্গে আমরা কথা বলবো, এবং ওনার কেমন লাগলো পুরো হসপিটাল ভিজিট করে, এবং হৃদরোগ বিষয় নানান আলোচনা করবো ওনার সঙ্গে। চলুন তাহলে ওনার সঙ্গে কথা বলা যাক। দেখুন, যার তেষ্টা পায় সে যেখানে জল পায় সেখান থেকে সে গিয়ে তেষ্টাটা মেটায়। হ্যাঁ, তো আমরা বহু পরিচিত মানুষ যেখানে প্রথমে চিকিৎসা পেয়েছিল। তো কথাটা নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট নিয়ে না, কথাটা হচ্ছে দ্য সিরিয়াসনেস অফ মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার। তা আপনি যে সাউথের কথা বললেন, হ্যাঁ, সাউথে আপনি জানেন, অনেকে যান, সিএমসি ভেলোরে যান। তো সিএমসি ভেলোর ইজ লাইক এ প্লেস অফ মেডিকেল পিলগ্রিমেজ। সিএমসি ভেলোর শুরু হয়েছিল 1901 সালে, তখনও বিবেকানন্দ বেঁচে। আর তারপরে যখন যে সময়টাতে আমি আপনি কখনো লাল জামা পরে, কখনো নীল ধুতি পরে নানান রকম বিপ্লব করেছি, এরোর কালো হাত ভেঙেছি, মাথা ফাটিয়েছি, হ্যাঁ, বোম মেরেছি, তো সেই সময়টাতে দেশের কিছু কিছু প্রান্তে কনস্ট্রাকটিভ কাজকর্ম হচ্ছে। তো ইট ইজ অ্যাবসলিউটলি ট্রু যে বাই দ্য টাইম ধরুন আমরা 90 শেষের দিকে এসে পৌঁছলাম, এবং অবশেষে হ্যাঁ আমাদের বাঙালির ওই কিছুটা মাথায় ছিটটা একটু কমলো আর কি, পুরোপুরি যায়নি, খানিকটা গেছে, যে আমরা বুঝলাম যে আমাদেরও একটু সিরিয়াস ইনফ্রাস্ট্রাকচার দরকার। তখন থেকে অল্প বিস্তর কাজকর্ম শুরু হলো। তো এখনো যদি আমরা মনে করি বা আমরা যদি নিজেদের এই ভনিতাটা করি যে আমরা ধরুন আপনার পশ্চিমবঙ্গে কত লোক থাকে, পশ্চিমবঙ্গে 10 কোটি লোক থাকে, কর্ণাটকের জনসংখ্যা হচ্ছে অ্যাবাউট 6.5 কোটি 7 কোটি। পশ্চিমবঙ্গে আপনি যদি প্রাইভেট হসপিটালের কটা আছে, গভর্নমেন্ট হসপিটাল বাদ দিয়ে সংখ্যা আজকে গুনতে শুরু করেন, পশ্চিমবঙ্গে বোধহয় 500-র ওপরে গুনতে 10 কোটি লোকের রাজ্যে আপনার খুব কষ্ট হবে। তো সেই আনুপাতিক সংখ্যাটা কর্ণাটকে হচ্ছে 7,000। তো আমাদের বুঝতে হবে যে হ্যাঁ আমরা কোথায় আছি। তো রবীন্দ্রনাথ যে মানে 2219টা গান লিখে গেছেন, তার উপরে ভর দিয়ে তো জীবনের সব গ্যাপগুলো পূর্ণ হবে না। তো আমাদেরও কিছু কাজকর্ম করতে হবে। আজকে যেমন থ্যালামাসে এসে যেটা খুব ভালো লাগলো, যে মলয় হচ্ছে এখান প্রখ্যাত নিউরোসার্জন। আর নিউরোসার্জন মানে কি? নিউরোসার্জন মানে আমরা হার্ট, এইসব আর্টারি ফার্টারি ব্লকেজের কাজ করি, আমরা হচ্ছি কলের মিস্ত্রি। হ্যাঁ, তো আপনার কলের মিস্ত্রির নিজের কাজ শিখতে 6 মাস সময় লাগে, আমাদের বছর 10 সময় লেগেছিল এই কাজ তুলতে। আর নিউরোসার্জারি যারা করে, যারা আমাদের থেকে অন্তত 4-5 গুণ বেশি বুদ্ধিমান। তো যাদের বলে বুদ্ধি কম থাকে মেডিকেল কলেজে, তাদের বলে ওই পাইপ টাইপ পরিষ্কার করতে। তো আমরা ওই সব কাজ করি। তো মলয়ের সাথে কথা হয়েছিল, এবং আমি শুনেছিলাম যে শিলিগুড়িতে একটা নতুন হসপিটাল হচ্ছে। সত্যি কথা বলতে, হ্যাঁ, যে মলয় যে আমাকে একটা খুব সাংঘাতিক খাওয়াবে টাওয়াবে বলেছে সেরকম না, আপাতত এখানে এসে কেবল 1 কাপ চা খেয়েছি। কিন্তু আমি শুনেছিলাম যে নিউ হসপিটাল ইজ কামিং আপ, এবং মাতালের যেরকম মদের দোকান দেখলে খুব আনন্দ পায়, তো ডাক্তারদের সেরকম ভালো হাসপাতাল দেখলে প্রচন্ড আমরা নির্ভেজাল আনন্দ লাভ করি, বুঝেছেন? তো খুব ভালো লাগলো। কেন ভালো লাগলো? কারণ এরা যারা মলয় এবং তার যে নেক্সট জেনারেশন অফ পিপল ও সহযোগী যারা, তারা কিন্তু অনেক চিন্তা ভাবনা করে, অনেক পরিশ্রম করে। এবং শুধু পরিশ্রম না, আমার মনে হয় ব্রিক বাই ব্রিক, এভরি আউন্স অফ মর্টার বাই মর্টার। হ্যাঁ, আমরা আজকে একটা বেশ ঝাঁ চকচকে হাসপাতাল দেখছি, সুন্দর আলো দেখছি,
ইউ ক্যান অ্যাপ্রিসিয়েট যে এর পিছনে যে পরিশ্রম আছে, যে চ্যালেঞ্জ আছে। আর বাঙালি যে কোনো কাজ করলে দিনে 3 বার করে মনে হবে কেন এই কাজটা হতে পারে না, হোয়াট এভার ক্যান স্টপ দিস এন্টারপ্রাইজ। সো কত রকম চ্যালেঞ্জ ওদের অতিক্রম করে যে জায়গাটা ওরা তৈরি করেছে, তো এই জায়গাটাকে যদি আমরা খুব ভালো ইনফ্রাস্ট্রাকচার বলি, দ্যাট উইল বি অ্যান আন্ডারস্টেটমেন্ট। ভেরি ওয়েল লেড আউট, ভেরি ওয়েল প্ল্যান্ড। এবং এর মধ্যে কেবল যে ওরা একটা সে ঘিঞ্জি ভিঞ্জি করে প্রচুর হাসপাতাল বেড ফেড গুঁজে দিয়ে একটা এই টাইপের করেছে তা না, এর মধ্যে অনেক এস্থেটিক চিন্তা ভাবনা আছে, ভেরি গুড ইউজ অফ স্পেস আছে, এবং দেখাই যাচ্ছে যে অলরেডি যে যন্ত্রপাতি, যে ইকুইপমেন্ট, ক্যাট ল্যাব, স্ক্যানার এরা করেছে, সুন্দর অপারেশন থিয়েটার, ওয়ার্ডগুলি খুব গুছিয়ে লে আউট করা হয়েছে। তো আমাদের রাজ্যে, আমাদের এখানে তো আমরা ওই তৃষ্ণার্ত চাতক পাখির মতো আর কি। So I think there was a huge need for this kind of an infrastructure and an infrastructure of this quality. হ্যাঁ, ভারতবর্ষে এখন আমাদের ছারপোকা দুরকম জিনিসের খুব ফাস্ট প্রজনন হয়, একটা হচ্ছে ডাক্তার আর একটা ছারপোকা। তো আমাদের দেশে যা প্রয়োজন তার থেকে এখন বেশি ডাক্তার আছে, কিন্তু আমাদের বেড ক্যাপাসিটি, হ্যাঁ, আমাদের ওই কি সব বলো না তোমরা, ওই কি আত্মনির্ভর ভারত টারত, তো ভারত আত্মনির্ভর কি পরনির্ভর জানি না, কিন্তু আমরা এখনো সেই 19 লক্ষ থেকে 20 লক্ষ বেডে হামাগুড়ি দিচ্ছি। এই জন্য এখন আমি বললে অনেকে আমার উপর রাগ করে, তো একটা মন্দির কম করে হাসপাতাল করলে লাভ হতো। So it's a waste of, I think, the capacity space in the country. তো এটা কি হয়, এরা তো এই যে হেলথ কেয়ার ইনফ্রাস্ট্রাকচারটা যে ওরা নিয়ে এলো, এবং কারা নিয়ে এসছে, দে আর ভেরি কেপেবল পিপল। তো এরা প্রত্যেকে ভেরি অ্যাকমপ্লিশ সার্জনস। এদের নেক্সট জেনারেশন যারা এর মধ্যে ইনভলভ আছে, দে আর ভেরি ব্রাইট ইয়াংস্টার্স। তো সবাই মিলে আমার মনে হয় যে ভেরি ওয়েল বিল্ড, ভেরি ওয়েল ইকুইপড। আর মেডিসিনে তো কেবল একটা সুন্দর বাড়ি, ঝলমল করছে আলো, কিছু দেশি বিদেশি মেশিন দিলে হয় না। A furniture doesn't make a home. It is the people living inside a building that makes a home. তো খুব চিন্তা ভাবনা করে, অত্যন্ত যত্নের সঙ্গে, মানে ইটস এ ব্রিলিয়েন্ট হসপিটাল। আর আমি দু একটা হাসপাতালে যাতায়াত করি, হ্যাঁ, তো আমি এখনো ওই কুড়িয়ে বাড়িয়ে ভিক্ষে করে খাই আর কি। অনেক ডিস্ট্রিক্টে, স্টেটে যাই, আই হ্যাভ সিন কোয়াইট এ ফিউ হসপিটালস। So it is absolutely comparable to the best, absolutely to the best. আর এখন এরা সবে শুরু করছে, হ্যাঁ, এরপর রুগীরা আসবে, ব্যস্ততা বাড়বে, বেড অকুপেন্সি বাড়বে, অপারেশন থিয়েটার। তো প্রথম চ্যালেঞ্জ ইজ দ্য চ্যালেঞ্জ অন বেড অ্যান্ড ক্যাপাসিটি। এবং ডেফিনেটলি আমি আশা করব যে সবাই চায়, সবাই ব্যস্ততা চায়, সবাই অকুপেন্সি চায়, সবাই আরো কাজ, আরো কাজ, আরো কাজ চায়, সেটাই স্বাভাবিক। কিন্তু তার সঙ্গে সঙ্গে দ্যাট দ্য স্ট্যান্ডার্ড অ্যান্ড দ্য কোয়ালিটি যেটাতে ওরা করেছেন। এবং আমি সত্যি কথা বলতে, আমি এক্ষুনি আমরা ওই কিছু চিত্রতারকা বা এক্স ক্রিকেটারের মতো নই যে বাদাম থেকে বিস্কুট সব জিনিসের বিজ্ঞাপন দেবো এদিক ওদিক দিয়ে। বাট যে কটা জায়গা আমরা দেখেছি, আই ডোন্ট থিঙ্ক দের ইজ এনিথিং কম্পারেবল টু দিস ইন দিস রিজন। আর এই ইনফ্রাস্ট্রাকচারটাকে জাস্টিফাই করতে গেলে there is only one way of justifying it, and you have to do a standard of work that merits this infrastructure. বুঝতে পারছো? একটা এয়ারপোর্টে গিয়ে কাগজের প্লেন ওড়ালে সেটা এয়ারপোর্ট হয়, কাগজের প্লেন নিজের বারান্দা থেকে ওড়াতে হয়। If you build an airport, you have to put proper flying machines over there. So very well built, exceptional.